আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন এবং পর্যালোচনা মিড ডে মিল। মিড ডে মিল নিয়ে বেশ একটা গোলযোগ বেঁধেছে বা গোলযোগ বাঁধানো হয়েছে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বা কোনো বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে। মিড ডে মিল নিয়ে যেটা গোলযোগ বেঁধেছে সেটা হচ্ছে ডিমের অভাব। এদিকে একদিকে চলছে ডিমা আতঙ্ক, অর্থাৎ ডিমযুক্ত আতঙ্ক, ডিমা আতঙ্ক, কিন্তু অন্যদিকে আবার আরেক আতঙ্ক বেঁধেছে। সেখানে ডিমের অভাব ঘটেছে মিড ডে মিলে। সেখানে কেন ডিম নেই? ডিম না থাকার দরুন বিক্ষোভ দানা বেঁধেছে বিভিন্ন জায়গায়। তবে এই বিক্ষোভ ছাত্রছাত্রীরা দেখাচ্ছে না, ছাত্রছাত্রীর অভিভাবকেরাও দেখাচ্ছে না, দেখাচ্ছে কোনো এক বিশেষ গোষ্ঠী বা কোনো এক রাজনৈতিক দলের মতাদর্শ ব্যক্তিরা বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কিন্তু ডিম আগে মিড ডে মিলে ছিল, কিন্তু ডিম থাকবে কেন? আমার প্রথম প্রশ্ন। ডিম তো আমিষ। ডিম বিদ্যালয়ে বা বিদ্যাঙ্গনে থাকবে কেন? যেখানে লেখাপড়া হয়, যেখানে লেখাপড়া চলে, যেখানে সরস্বতীর আরাধনা হয়, যেটাকে আমরা বলি বিদ্যা মন্দির, সেখানে ডিম থাকবে কেন? ডিম তো আমিষ। যাই হোক, আগের সরকার তারা মিড ডে মিলে ডিম দিয়েছে এবং ছাত্রছাত্রীরা খেয়েছে। কিন্তু ডিম ছিল বলে সারা জীবন ডিম থাকবে, এটা কোন যুক্তি? একটা সরকার তার নিজস্ব পছন্দ মতো বা নিজস্ব চিন্তাধারা মতন সিদ্ধান্ত নেবে। ডিম খেলে যে সবাই মনোহরাইজ হবে, এটা যেমন কোনো যুক্তি নেই। আবার ডিম না খেলে অপুষ্টিতে ভুগবে, ম্যালনিউট্রিশনে ভুগবে, এটারও কোনো যুক্তি নেই। আমাদের ভারতবর্ষে বহু অঙ্গরাজ্য আছে যেখানে ডিম মাছ মাংস চলে না। তারা ডিম মাছ মাংস খান না, তারা নিরামিষাশী এবং নিরামিষ আহারী। ইসকনকে দেওয়া হয়েছে, ইসকন সেই তাদের খাবার বিদ্যাঙ্গনে বা বিদ্যালয়ে পরিবেশন করবে, অসুবিধে কিছু নেই। কারণ ছাত্রছাত্রীরা তারা প্রসাদ হিসেবে হয়তো গ্রহণ করবে, কিন্তু তাদের তো মন্দিরে যেতে হচ্ছে না। মন্দিরে গিয়ে দেবতার উদ্দেশ্যে প্রণাম করে তবে এই খাবার খেতে হবে, এরমও কোনো বাধ্যবাধকতা নেই। পরিবেশন হবে, তারা ছাত্রছাত্রীরা খাবে। সেখানে পোলাও থাকবে, আলুর দম থাকবে, রাজমা থাকবে, সয়াবিন থাকবে, এমন কিছু খারাপ খাবার নয়। ডিম তারা বাড়িতেই খাবে, অসুবিধে কিছু নেই। প্রত্যেক বিভাগের কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে, সেই বেতন বৃদ্ধি থেকে তারা তাদের ছেলে মেয়েদের খাওয়াবে একটা করে ডিম, অসুবিধে নেই, তারা বাড়িতে খাবে। মিড ডে মিলের কনসেপ্টটা কেন চালু হয়েছিল? মিড ডে মিলের কনসেপ্টটা চালু হয়েছিল যে আগের সময় তারা অভিভাবকেরা অনেক সময় তাদের সন্তানদের আহারের যোগান দিতে পারতেন না ঠিক মতন, বা ছাত্রছাত্রীরা হয়তো সেভাবে টিফিনে কিছু খেতে পেত না, তারা স্কুলে যেত না। স্কুলে যাতে যেতে পারে সবাই, স্কুলে যাতে সবাই গিয়ে পড়াশোনা করতে পারে এবং উৎসাহ পায়, এবং উৎসাহ প্রদানের জন্যই মূলত এই মিড ডে মিলটা চালু হয়েছিল। তা মিড ডে মিল যেটা চালু হয়েছে সেখানে নানান রকম খাবার থাকবে, নানাবিধ খাবার থাকবে, ডিম থাকবে না, অসুবিধে কিছু নেই। ডিম খেলে যে আইপিএস হবে আর ডিম না খেলে আইপিএস হবে না, এটার যেমন কোনো যুক্তি নেই। ডিম খেলে ইঞ্জিনিয়ার হবে, তেমনি ডিম না খেলে ইঞ্জিনিয়ার হবে না, এরকমও কোনো যুক্তি নেই। স্কুলে
সরকার যে খাবারটা ব্যবস্থা করবে ছাত্রছাত্রীরা সেটাই খাবে। বাড়িতে তারা তাদের মতো করে একটা আধটা ডিম খাবে। সরকার প্রত্যেক বিভাগের কর্মীদের বেতন বৃদ্ধি করেছে, সেই বর্ধিত বেতন থেকে তারা তাদের ছেলে মেয়েদের একটা করে ডিম খাওয়াবে, অসুবিধে কিছু নেই। কিন্তু এ নিয়ে বৃথা গোলযোগ বেঁধেছে বা গোলযোগ বাঁধানো হয়েছে। ডিম একটা ইস্যু, সরকারকে হয়তো বিড়ম্বনায় ফেলার জন্য এটা একটা ইস্যু করা হয়েছে। সব ধর্মাবলম্বীরা ইস্কনের প্রসাদ খাবে না এরম কোনো কথা নেই। এটা ইস্কনের একটা প্রতিষ্ঠানের থেকে রান্না করা খাবার আসছে, সেই খাবারটা দেওয়া হবে। আগে যেটা ছিল বিদ্যালয় প্রাঙ্গণে একটা অপ্রতুল জায়গায়, একটা অপরিচ্ছন্ন জায়গায় রান্না হতো, তারপরে চাল নিয়ে খাবার নিয়ে নানান রকম অভাব অভিযোগ উঠত। কোনো চাল কাঁকর, কোনো চালে পোকা, কোনো চাল খারাপ, এই রান্নাবাড়ি ভালো না, এই নিয়ে অনেক অভাব অভিযোগ উঠত। সেই অভাব অভিযোগের দূরীকরণের জন্য ইস্কনকে এই দায়িত্বটি সরকার দিয়েছে। তার কারণ তারা লার্জ স্কেলে খাবার তৈরি করে, লার্জ স্কেলে খাবার তৈরি করে তারা খাবার বিতরণ করবে, এটাই বিশেষ ব্যাপার। এর মধ্যে কোনো রকম কোনো অন্যরকম ভাবনা বা অন্যরকম চিন্তা নেই, কোনো দুরভিসন্ধি নেই। পরিষ্কারভাবেই একটা প্রতিষ্ঠান দায়িত্ব পেয়েছে এবং তারা রান্না করে তারা খাওয়াবে। তাদের প্রথা মতো তারা তাদের বিভিন্ন যে বিদ্যালয় লিস্টেড হয়েছে সেই বিদ্যালয়ে তারা গিয়ে পরিবেশন করবে এবং খাওয়াবে। ভালো প্রস্তাব, ভালো ধারণা, ভালো চিন্তা, এটা গ্রহণযোগ্য, এই নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এখনকার প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।